কম্পিটিশনটা যে হবে সেই গ্রাউন্ডটা তোমাদের দেখিয়ে দিই, যে এইখানেই কিন্তু কম্পিটিশনটা হবে মেনলি, ঠিক আছে। তো এরকম 4টা ক্লাবের কম্পিটিশন যাবে 4 কোণে, মানে এই পাশে ওদিকে ওদিকে আর ওদিকে 4 কোণে 4টা সেটা বসবে, এবং যে যা নিজের মতো করে কমিটি চাইলে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্রথম দিন 28 তারিখ রাত্রে কম্পিটিশন করতে পারে। ধরো চাইছে চন্দনা বর্মন, সেও করতে পারো, কি বর্মন টাইটানিক সেও করতে পারো, কি টাইটানিক শুভদ্বীপ সেও করতে পারো, এরকম একটা মানে যে ক্লাব চাইবে কারোর সঙ্গে কম্পিটিশন করতে সে পারবে চান্স সুযোগ পাবে তার সঙ্গে কম্পিটিশন করার জন্য। সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে কয়েকজন রয়েছে, তো এরা যে রয়েছে ক্লাবের কিছু মেম্বার বলতে তোমরা সবাই জানো যে 2024 সালে কিন্তু জুখিয়া একটা কম্পিটিশন হচ্ছিল জুখিয়া এবং বুড়ির দোকানের মাঝে, যেটা গরনিয়া, একুবচ্চিকা, বামুনিয়া, মাদাখালী এরকম মিলে, ঠিক আছে, 4-5 জায়গা থেকে সেটা এসেছিল রথের একদিন পরে। তো বন্ধুরা, এবছর রথ পড়েছে 27 তারিখে, জুনের 27 তারিখ। তো প্রথম রথ এবং প্রথম রথের একদিন পরে মানে 29 তারিখে কিন্তু এখানে একটা কম্পিটিশন হয়েছে। তো আগের বছর যে সমস্ত সেটআপগুলি ছিল, এমটি মিউজিক, চন্দনা, পাওয়ার, টাইটানিক, মা সাউন্ড, শুভদ্বীপ, এই 6টি সেটআপ ছিল। তো এবছরও এরকম কিছু সেটআপ থাকছে, আর কিছু রুলসও চেঞ্জ হয়েছে, কম্পিটিশনের জায়গাটাও কিছুটা পরিবর্তন হয়েছে। তো আমার সামনে ক্লাব মেম্বারগুলো রয়েছে। তো কবে কম্পিটিশন হবে প্রপার, কোন দিন থেকে কিভাবে কম্পিটিশন হবে, কার সাথে কিরকম কম্পিটিশন হবে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর কি বলা যায়, এই কম্পিটিশনটা মানে একটা পপুলার জায়গায় পৌঁছে গেছে, কারণ বিগ লেভেলের কম্পিটিশন। আর বন্ধুরা বলে দিই, রিসেন্ট মঙ্গল চকে কিন্তু কম্পিটিশনটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি প্রশাসনিক দিক থেকে সমস্ত কিছু মেনটেন করার। আর এই যে কম্পিটিশনটা হবে, আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি, এই কম্পিটিশনটা যে স্পটে হবে সেখান থেকে 2 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো বাড়ি নেই। আশা করি আমরা যে জায়গায় কম্পিটিশন করব সেরকম কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। এরপরে আমি ক্লাব মেম্বারদের পরিচয় করিয়ে দেবো, যে কোন ক্লাবের কে রয়েছে, নাম কি, এবং কখন কিভাবে কিরকম কম্পিটিশন হবে, সমস্ত কিছু। তো প্রথম থেকে সেধারে জিজ্ঞাসা করবো, ভাই নাম কি? আকাশ ভুঁইয়া। কোন ক্লাব? গরনিয়া নবতরুণ সংঘ। আগের বছর যেখানে ক্লাবে টাইটানিক ছিল? হ্যাঁ। আচ্ছা, তোমার? আমি তপসাপ সংঘের মেম্বার, আমার নাম শান্তনু ভুঁইয়া। আচ্ছা, চন্দনা মিউজিক আগের বছর ছিল, আর এবছর? এই বছরও চন্দনা মিউজিক। আর তোমার? গরনিয়া নবতরুণ সংঘ, আমার নাম সুমন জানা। আর হচ্ছে এবছর টাইটানিক আসবে, আগের বছর টাইটানিক ছিল আমাদের। আচ্ছা, আর তোমার? আমরা গরনিয়া নবতরুণ সংঘ, নাম স্বর্ণদীপ ভূঁইয়া। আগের বছরও টাইটানিক এসেছিল আমাদের ক্লাবে, এবছরও আসবে। আচ্ছা, তোমার? আমাদের ক্লাবের নাম গরনিয়া নবতরুণ সংঘ, আর আগের বছর টাইটানিক এসেছিল, এই বছর টাইটানিক আসবে। তো এবার এদের সঙ্গে পরিচয় করে দিলাম। তো এবারে যে ফাইনাল কম্পিটিশনটা হবে আমি বলে দিই। তো 4টা সেটআপ থাকবে। আগের বছর কি হয়েছিল, এখানে 5টা সেটআপ ছিল, আর তপসাপ সঙ্গে চন্দনা মিউজিক গিয়ে কিন্তু পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশন করেছিল। তো এবছর কি হয়েছে, জায়গা শর্টের জন্য 4টা বক্সের কম্পিটিশন হবে। তো যেই সমস্ত ক্লাবগুলি রয়েছে, তপসাপ সংঘ, নবতরুণ সংঘ, আর রয়েছে মিলন সংঘ, আরেকটা নাম কি? আচ্ছা, আমরা কয়েকজন। তো এবার আমি এদের জিজ্ঞাসা করব যে 4টা ক্লাব হওয়ার কারণ, যে ছোট জায়গার জন্য, তো কিরকম কি বক্স আসবে, ঠিক আছে। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছ 2টো ক্লাব রয়েছে, আর কিন্তু 2টো ক্লাব কাজের জন্য আসতে পারেনি, নাহলে তারাও কিন্তু থাকতো এবং ভিডিওতে তোমরা দেখতে পেতে। তো এবার এদের কাছে জানতে চাইবো যে মানে কিরকম কি কার কার সেট আসবে কোন ক্লাবে, একটু প্রপার বলে দিলে ভালো হয়। আমার ক্লাবে মানে আমি তপসাপ সঙ্গে, আমাদের সম্ভবত যেটা আপডেট চন্দনার 21-18 এইটার চিন্তা ভাবনা রাখা হয়েছে। এবার 48 স্পিকার, চন্দনার যেহেতু 32টা 21-18 আছে, এবার বাকি কি আসবে না আসবে বলতে পারবো না। এটা বলতে পারি যে 21-18 32টা স্পিকার এটা আসবে। আচ্ছা, আর তোমাদের নবতরুণ সঙ্গে? নবতরুণ সঙ্গে আসছে টাইটানিক মিউজিক 48টা স্পিকার নিয়ে, কারণ আমাদের একটা নিয়ম করা হয়েছে। নিয়ম কটা বলছে সবাই 48 স্পিকারের মধ্যেই সব কিছু আমাদের কম্পিটিশন করাতে হবে, কারণ সব সেটআপওয়ালা 6-6ও করেনি, আর কোনো সেটআপওয়ালা 6 থেকে 4-এও ট্রান্সফার হয়েছে। তো যার জন্য 48 স্পিকার আমাদের লিমিট করা হয়েছে। 4 করলেও 48টা, আর 2 করলেও 48টা, আর 6 করলেও 48টা স্পিকার।
আমাদের কোনো স্পিকারের মানে কোয়ান্টিটি কোনো ইঞ্চি টিঞ্চি এগুলো ধরা হবে না? কোনো এনে আমাদের কোয়ান্টিটি হিসাবে 48 করা আছে। তার মধ্যে তুমি যত ওয়াট যত ইঞ্চি আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আচ্ছা। কম নিয়ে কম্পিটিশন করতে হবে, বেশি কোনো অ্যালাউ নেই। মানে 48টার উপরে কোনো অ্যালাউ অ্যালাউ নেই? নেই 48 মধ্যে। আচ্ছা, তাহলে আর মিলন সঙ্গে কি আসছে? মিলন সঙ্গের বর্তমানে বর্মন ভাড়া আছে, এটা শুনছি বা সোশ্যাল মিডিয়ায় দেখছি। আর বাকিরা তারা সেটা চেঞ্জ করতে পারে বা আল্লাহ কি আছে ওটা বলতে পারছি না। মানে বলা যাচ্ছে যে তারা বর্মন মিউজিক এরকম এরা দেখেছে যে বর্মন মিউজিক এগ্রিমেন্ট হয়েছে, তারা আসতে পারেনি, আর এলে এখানে কনফার্ম খবরটা পেয়ে যেতাম আমরা। আচ্ছা, তারপরে খুবচ্চিকা ইকো থেকে শুভদীপ কনফার্ম। শুভদীপ বলতে কমিটিটার নাম কি? আমরা আমরা বলছি। বলছি। আচ্ছা, যাই হোক, তোমরা ডিটেলস পেয়ে গেলে। আর কম্পিটিশনটা হবে অ্যাকচুয়ালি কিন্তু মানে 28 তারিখ সন্ধ্যেবেলা এবং 29 তারিখ সারাদিন। তো এর মধ্যে এবার এরা যে ক্লাবের মেম্বার রয়েছে এদের কাছ থেকে জানতে চাইবো এদের কিছু রুলস রেগুলেশন কিরকম কি রয়েছে, এদের মতামত কিছু জানতে চাইবো। বলো, তোমরা যে কেউ বলো। তো মঙ্গল চোখের একটা ঘটনা হয়েছে, যার জন্য প্রশাসনিক কিছু চাপের জন্য বা কোনো কিছু কারণের জন্য কম্পিটিশনটা বন্ধ হয়েছে। তো আমরা সব কিছুই লক্ষ্য নজর সব কিছু দেখে আমাদের কম্পিটিশনটা করানো হয়েছে। আর হচ্ছে আগের বছর যাতে করানো যায় সেটা আমাদের যেমন দায়িত্ব, আপনাদের যারা সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করছেন বা সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও দেখছেন বা যারা শেয়ার করছেন, এমন কিছুভাবে ক্যাপশন বা কোনো কিছু দিয়ে হাইলাইট বেশি করার চেষ্টা করবে না যেটা প্রশাসনিকের চোখে পড়ে, বা তার জন্য কোনো কম্পিটিশন বন্ধ হোক বা কোনো কিছু, সেটা আপনারা চাইবেন না, আমরাও চাইবো না। তো সেটা একটু নিজেদের মধ্যে একটা সীমাবদ্ধ রেখে সব কিছু করুন, ভিডিও করুন, আসুন, কিছু একটু ক্যাপশনগুলো বা একটু হাইলাইট করার জন্য যে কিছু এক্সট্রা কিছু যে লেখা হয় সেই জিনিস না লিখলেই ভালো। তো সিম্পল রাখুন, নর্মাল আগে যেমন কম্পিটিশন তো সেরকমই হবে। তো সব কিছু আপনারা চাইলে সব কিছু ভালো মতন চলবে সহযোগিতা করলে, নাহলে সব কিছু জায়গার মতন একটা একটা কম্পিটিশন এরকম বন্ধ হয়ে যাবে। আপনারা কিছু ভুলভাল আপডেট আর কিছু এক্সট্রা কোনো কিছু লেখার চেষ্টা করবেন না, যেটা সঠিক হচ্ছে, যেটা সম্পূর্ণ সবার সামনে যেটা ঘটছে সেটাই সবাইকে জানানোর চেষ্টা করুন, দেখানোর চেষ্টা করুন, এটা সবার পক্ষেই ভালো হয়। আচ্ছা, মানে এরা এক কথায় বলতে চাইছে যে তাছাড়াও কি হয়, প্রশাসন ধরো কোনো কারণে এলো, মানে পুলিশ, সেই সমস্ত ভিডিওগুলো কি করে সবাই কিন্তু তুলে ধরে, কম বেশি লোক। তো আমিও রিকোয়েস্ট করব সবাই এসো ভিডিও করো, ঠিক আছে? তার মানে এই নয় যে পুলিশ প্রশাসন এলে তার ভিডিওটাও তুলে ধরবে, একদম এরকম কিছু করো না। যেটা করলে সবার সুবিধা হবে সেই রকম ভাবে ভিডিও করো। তো চলো, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি।